আর আমি ওকে বলছিলাম যে তুমি গঙ্গায় স্নান করো না কেন? ও বলছে গঙ্গা এখন এত সকালবেলা স্নান করলে, মানে ওর ঘুমটা রয়েছে তো, ও না বাড়ি গিয়ে ঘুমানোর প্ল্যানিংয়ে রয়েছে। আর সত্যি বলতে বাড়িতে এসে কিন্তু সত্যি অনেকক্ষণই ঘুমিয়েছে। মানে আমরা প্রায় 7টা 7:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম, তারপরেও 1 ঘন্টা মতো ঘুমিয়েছিল, তারপর আবার ওর কাজ ছিল সেখানে বেরিয়ে গেছিল। তো হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি তোমাদের আবার গল্প শোনাতে। তোমরা তো জানোই কালকে কিন্তু আমি বলেছিলাম যে সৌরভের সঙ্গে কি হয়েছে, তার জন্য হয়তো ভিডিওতে আসে না, কিন্তু আজকে কিন্তু ভিডিওতে দেখে আমরা অনেক খুশি এবং হ্যাপি। এই কারণেই, কেন কি যারা সত্যি কথা বলে তাদের কখনো সত্যি বলে এবং সত্যি তুলে ধরে তাদের জয় হওয়া উচিত। আর আমার মনে হয় দিশানের মধ্যে সেই জিনিসটা আছে, যেটা আমরা একটা ভালো মানুষের মধ্যে দেখতে পাই। তার জন্যই আমরা চাই যে দিশানি সুখে থাকুক, সংসার করুক, আর যত ঝামেলা হোক সোশ্যাল মিডিয়ায় না জানাতে। সেটাই বলবো যে যারা যারা চাইছো দিশানি আলাদা হয়ে যাক, কিংবা যারা অনেকে কমেন্ট করছে যে দিশানি কারোর কথা যেন কান না দেয়, আর কারোর কথাতে যেন কোনো রকমভাবে তার যে মূল্যবান জিনিসটা যেন শখের মানুষরা যে পেয়েছে তাকে যেন হারিয়ে না ফেলে, আমরা এটা সকলেই চাই। এবং যারা যারা দিশানিকে ভালোবাসে তারা সবাই চায়। তাই অনেকে কমেন্ট করেছে যে দিশানি কোনো ভুল সিদ্ধান্ত নিবি না, যেটা হচ্ছে ভালোই জন্যই হচ্ছে, এরকম অনেকে কমেন্ট করেছে। এবং আমিও চাই ওর সঙ্গে সুখে থাকুক, আর কোনো খারাপ ওর জীবনে যেন না হয় ভগবান করে। তো চলো ভগবান কাছে প্রিয় করো সবাই যেন দিশানি সংসার করতে পারুক, এবং সবাই সাথে থাকলে এটা সবাই যারা ভালোবাসে অন্তত দিশানিকে, তারা সবাই যেন এটা প্রে করে ভগবানের কাছে। তো আমার গল্পটা এইটুকুনি আমার তোমাদের শোনা ছিল। আর হচ্ছে গিয়ে পরবর্তী ভিডিও নিয়ে চলে আসে, তো তখন তোমরা ভিডিওটা লাইক করে দিয়ে চলো। বাই বাই।